আজ এক কি অলক্ষণে কাণ্ড ঘটলো এই শুভ দিনে। কি আয়না ভাঙা তো শুভ লক্ষণ নয়, তার উপরে আবার এসব রক্তারক্তি কাণ্ড। কিন্তু রানীমা তো কুলদেবতার মন্দিরে পুজো দিতে গিয়েছেন, তারপরে এসব অঘটন ঘটছে কেন? মনে হচ্ছে কেউ বুঝি আমাদের সাবধান হওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছেন। একটু অসাবধান হলেই বিপদ ঘটে যেতে পারে। কিন্তু কি কারণে এই সাবধানতা, কিছুই তো বুঝতে পারছি না। এসব কি হচ্ছে? আজই শুভ দিনে আমার মনই পায় তো অস্থির হয়ে আছে কেন? ভাইরা সবাই ঠিক আছে তো? তোরা কেউ গিয়ে একবার দেখে আসবি আমার ভাইরা সবাই ঠিক আছে কিনা, কি করছে ওরা? আমার মনটা বড় ছটফট করছে। হ্যাঁ রাজকুমারী, ভাইরা সবাই একদম ঠিক আছে। আমি কিছুক্ষণ আগেই ওদের খেলা করতে দেখে এসেছি, আপনি একদম চিন্তা করবেন না। সেনাপতি মশাই, তার খবর কিছু জানিস? তার কাছে তো বটবেশ পাঠানো হয়েছে, তিনি নিশ্চয়ই এতক্ষণে প্রস্তুত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তো বিবাহের শুভ মুহূর্ত আসন্ন। কি বলেন, কি হলো? এবার কোথায় যাওয়া হয়েছিল? আগে তো বলি আমার খবর না খুব ভালো, দেশে উৎসব লেগেছে। আমরা তো সবাই সত্যিকারের আনন্দেই আছি, তাই না? আমি এবার গেছিলাম সেই উত্তরে হিম পাহাড়ের দেশে, বুঝলে, হিম পাহাড়ের দেশে। সেখানে কি ঠান্ডা কি বলবো ভাই, শীতে শীতে আমার তো একবারে জমে যাওয়ার জোগাড়। কিন্তু আমাদের রাজকুমারীর বিয়ে বলে কথা, সব দেশে তো সময়ের মধ্যে নিমন্ত্রণ পত্রটা পাঠাতেই হবে, তাই না? তা তুমি কোথায় গিয়েছিলে? আমি তো প্রথমে গিয়েছিলাম দক্ষিণে সমুদ্রের ধারে, মনোরম পরিবেশ। মহারাজের আমন্ত্রণপত্র পৌঁছিয়ে ওইখান থেকে উত্তরপত্র নিয়ে এই ফিরছি। তারপর তুমি ভাই কোথায় গিয়েছিলে? আর বলো কেন, আমি তো গিয়েছিলাম পূবের দিকে। সেই দিকের সমস্ত দেশে আমি এই নিমন্ত্রণ পত্র পৌঁছে দিয়ে এই ফিরে এলাম। কিন্তু 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 কি গো? কিন্তু কিন্তু বনস্থলীর দেশে গিয়ে শুনি আরো পূবে নাকি আরো একটি দেশ আছে, যার নাম অচিনপুর। আচ্ছা, তোমরা কেউ এই অচিনপুর নামের কোনো দেশের কথা শুনেছ নাকি? না, কই এরকম কোন দেশের নাম আমরা কোনো নাম শুনি? হ্যাঁ, আমরা শুনিনি। ও তা ভাই, তুমি ওই দেশে গেছিলে? আমাদেরও বলো না, সে দেশ কেমন? শোনো, কোথায় অচিনপুর? তুমি তুমি কি সেখানে গিয়েছিলে নিমন্ত্রণ পত্র পৌঁছতে? না মানে, হ্যাঁ না সেনাপতি মশাই, আমি সে দেশে যেতে পারিনি। সেই দেশে পৌঁছানো প্রায় অসম্ভব। বাতাসেই যা একটু আধটু খবর আমাদের কানে এসে পৌঁছয়। আসলে পূবের একদম শেষ প্রান্তে অবস্থিত ওই দেশ। মানচিত্রেও ওই দেশের সঠিক কোনো নিদর্শন নেই, তাই কেউ জানেও না, কেউ পৌঁছতেও পারে না। তবে 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 কি? তবে লোকের মুখে শোনা ওই দেশের তরুণ রাজা কিছুদিন আগে হঠাৎ কোনো একটা কারণে মারা গেছেন। বৃদ্ধ রাজপিতা অন্ধ, পুত্রশোক সহ্য করতে না পেরে রাজমাতাও শয্যাশায়ী। রাজা তরুণী ভার্যা তার একমাত্র শিশুকন্যাকে নিয়ে অথই জলে পড়েছেন। রাজ্য, সন্তান, সম্পত্তি সবকিছু নিয়ে তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। এমতো অবস্থায় যেহেতু সিংহাসন শূন্য, তাই সৈন্যরা সীমানা ঘিরে রেখেছে, মাছিটিও ঢোকার মতো অনুমতি নেই। কিন্তু একটি বিষয়, এই রাজ্যের না একটি অদ্ভুত নিয়ম আছে, যে নিয়মের কথা আমারও জানা ছিল না সেনাপতি মশাই। কি সেই অদ্ভুত নিয়ম? একটু খুলে বলো। কেন জানি না, আমার মনটা বড় অস্থির হয়ে আছে। এই সময় মাও এখানে নেই। আমি যাই,
বাবার সাথে দেখা করে আসি। না না রাজকুমারী, আপনি করছেন কি? একে সব অলক্ষণে ঘটনা করছে, তার উপরে আপনার আর বাইরে গিয়ে কাজ নেই। আপনি বলেন তো, আমি না হয় এক্ষুনি মহারাজের কাছে খবর পাঠাচ্ছি। যা তো, একবার মহারাজকে খবর দে রাজকুমারী একবার মহারাজের সঙ্গে দেখা করতে চাইছে। প্রকৃতি মা, আমি জানি তুমি সব সময় আমাদের সঙ্গে আছো। তবু যদি কখনো কোনো ভুল করি, অন্যায় করি, তুমি ক্ষমা করে দিও মা, সকলকে ক্ষমা করে দিও। কিন্তু তোমার কৃপার হাতখানি কখনো আমাদের মাথার উপর থেকে সরিয়ে নিও না মা। কেন জানি না, আজ আমার মনটা বড় অস্থির হয়ে আছে। তুমি সব ভালো করো মা, তুমি সব ভালো করো। কি হয়েছে মা? শরীর ভালো আছে তো? আমার শরীর ঠিক আছে বাবা, কিন্তু মন। কেন? মনের আবার কি হলো? মন ভালো নেই বাবা, কেন জানি না, আমার মন একদম ভালো নেই। আমার খুব ভয় করছে। একদম ভয় পেও না। সব মেয়েদেরই বাপের বাড়ি, আত্মীয় স্বজন, আপন জনেদের ছেড়ে আসতে একটু ভয় করে, বুক দূর করে। আমার দৃঢ় বিশ্বাস রাঘবেন্দ্র তোমাকে খুব ভালো রাখবে। আর বীর প্রতাপ আর স্ত্রীর মধ্যে তো তুমি আমাদেরকেই খুঁজে পাবে। আর তাছাড়া আমি, তোমার মা, তোমার 7 ভাই সবাই তো আমরা আছি একসঙ্গে। ভয় কিসের? ভয় পেও না। না বাবা, আমি সে ভয়ের কথা বলিনি। আমি সেনাপতি মশাইকে বিশ্বাস করি, আর তোমরা সকলে আমার সঙ্গে আছো তাও আমি নিশ্চিত। কিন্তু আমি বলছিলাম। কিন্তু কি? আমাকে খুলে বলো, বলো পারুল। বাবা, এই সূর্যনগরের সবাই সুরক্ষিত তো? আমাদের অজান্তে কোথাও কোনো। তুমি কি মণিমল্লিকার কথা ভাবছো? আমি সেভাবে ঠিক কারোর কথা বলছি না বাবা, কিন্তু কেন জানি না আমার মনটা বড় খচখচ করছে। এই শুভ দিনে এইসব কথা ভেবো না। আমি বলছি, কোনো ভয় নেই। মণিমল্লিকা নিজের প্রাণ নিয়ে এখান থেকে পালিয়েছে, এবং আপাতত সে এখানে আর ফিরে আসবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বিশ্বাস এটা। আর তাছাড়া ওই রক্তচুনি পাথর তো তুমি তোমার কাছে রেখে দিয়েছো, সে পাথর তো তুমি তাকে ফেরত দাওনি। আর প্রহরাও আমি একেবারে দ্বিগুণ করে দিয়েছি। একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। অতিথিরা আসা শুরু করে দিয়েছে, তাদের আপ্যায়ন করতে হবে তো। হ্যাঁ, না না, তৈরি হয়ে নাও। কি হলো? কি সেই অচিনপুরের অদ্ভুত নিয়ম বললে না তো? সেনাপতি মশাই, সত্যি মিথ্যা জানি না, তবে এই দেশের একটা অদ্ভুত নিয়ম হলো, এদের সিংহাসন যদি শূন্য থাকে তাহলে রাজহস্তিকে ওরা পথে ছেড়ে দেয়। ওই রাজহস্তি ঠিক খুঁজে একজন উপযুক্ত এবং রাজচিহ্নযুক্ত মানুষকে এনে সিংহাসনে বসিয়ে দেয়।
ধুস, কি যে বলো, এরকম আবার কখনো হয় নাকি? হ্যাঁ, এই একটা হাতির ঘাড়ে নাকি ওই হবু রাজা খোঁজার ভার? এক অদ্ভুত নিয়ম শোনালে ভাই। দেশের সীমানা বাড়ানোর জন্য অশ্বমেধ যজ্ঞের কথা শুনেছি, কিন্তু এরকম নিয়মের কথা তো কোনোদিন শুনিনি। সত্যি, কত আশ্চর্য দেশই না আছে পৃথিবীতে, কত বিচিত্রই না তাদের নিয়মকানুন। আমরা আর কতটুকুই বা জানি, কতটুকুই বা খবর রাখতে পারি। হয়তো সেখানকার মানুষজনও আমাদের নিয়মাবলীর কথা শুনলে ঠিক এমনই অবাক হবে। যাই হোক, ভালো থাকুন সবাই যে যার দেশে, যে যার নিয়মে ভালো থাকুন। তাদের রাজহস্তি যেন খুব শীঘ্রই তাদের নতুন রাজাকে খুঁজে পান। চলো, আমি এখন আসি, আর কাউকে কিছু বলতে হবে না। চিত্রককে নিয়ে একটু বেরোতে হবে, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। আজকের দিনে কেন এমন হলো কে জানে। হাত থেকে আয়নাটা পড়ে ভেঙে গেল, আবার ভাঙা কাছে আমার আঙুলটাও কেটে গেল। এই দেখ পারুল বোন, আমরা তোর জন্য উপহার এনেছি। কই দেখি, কি উপহার? এই নে পারুল বোন, আমি এই সুগন্ধি এনেছি তোর জন্য। এই সুগন্ধি নেই আমার কাছে। এই দেখ, আমি তোর জন্য এই সুন্দর পোশাক এনেছি, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। পারুল বোন, আমি তোমার জন্য এই বালা এনেছি। খুব সুন্দর। আমি তোমার জন্য জাদু ফলের ঝুড়ি এনেছি। এই ফল কখনো ফুরোবে না, তুমি যতই খাও না কেন এই ফলের ঝুড়ি আবার ভরে উঠবে। এই নে পারুল বোন, আমি তোর জন্য পৃথিবীর সেরা হালুই করে তৈরি মিষ্টি এনেছি। আর আমি এনেছি রং বদলানোর মুক্তমালা। প্রতি প্রহরে রং বদলে যায় এই মুক্তোর। আমি এই হীরের রানটি এনেছি তোর জন্য। রাতের অন্ধকারে চারপাশ আলোয় ভরে যায়। আমার ভাইয়েরা আমার জন্য সেরা সেরা উপহার নিয়ে এসেছে, আমি খুব খুশি হয়েছি। তোরা আমার একটা কাজ করে দিবি ভাই? কি কাজ বল তুই, আমরা এখনই করে দিচ্ছি। সেনাপতি মশাই ঠিক আছে কিনা একবার দেখে আসবি, আমার খুব চিন্তা হচ্ছে রে। এই কাজ আমরা এখনই খবর নিয়ে আসছি সেনাপতি মশাইয়ের। কুমারদের আবার যাওয়ার দরকার নেই রাজকুমারী, আমরা এক্ষুনি যাব সেনাপতি মশাইয়ের কাছে সাজের পোশাক নিয়ে। আমরা গিয়ে খবর নিয়ে আসবো, তুমি একদম চিন্তা করো না। ঠিক কোন জায়গায় ছিল শিমুল গাছটা আমি মনে করতে পারছি না, তবে যতদূর সম্ভব এই জায়গার আশেপাশে কোথাও আছে।
সেনাপতি মশাই, সেনাপতি মশাই, বিয়ের শুভ লগ্ন এগিয়ে আসছে, এবার আপনাকে তৈরি হতে হবে। অনুমতি দিন, এবার আমরা ভেতরে আসি। রাঘবের সাজে নিয়ে এসেছে ওরা। এদিকে এদিকে রাঘবই তো ঘরে নেই। কি বলি এখন ওদের? বিয়ের আগে এখন রাঘব বেরিয়েছে শুনলে সবাই তো দুশ্চিন্তা করবে। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, বরের সাজ আমাকে দিয়ে দাও, আমি সাজিয়ে দেবো তোমাদের সেনাপতি মশাইকে। রাজকুমারীর সাজ সম্পূর্ণ হয়েছে, একটু পরে ডাক আসবে বিয়ের আসরে যাওয়ার জন্য। ও এক্ষুনি চলে আসবে। উনি নেই ঘরে? হ্যাঁ হ্যাঁ, না মানে ওই আশেপাশেই গেছে, এক্ষুনি চলে আসবে। বিয়ের আগে সেনাপতি মশাই গেলেন কোথায়? ওনাকে যে সাজানোর দায়িত্ব পড়েছে আমাদের, আর এখন যদি দেরি হয় তাহলে যে বকুনি খেতে হবে আমাদের। ঠিক আছে ঠিক আছে, তোমরা ঘরে যাও না, ঘরে গিয়ে সমস্ত সাজ পোশাক রেখে এসো। রাঘব ফিরে এলেও তৈরি হয়ে যাবে। কোথায় আর যাবে? প্রাসাদের আশেপাশেই কোথাও আছে, তোমরা যাও। রাঘব কোথায় গেছে আমি নিজেও তো জানি না। পারুলের জন্য উপহার নিয়ে আসছি বলে কোথায় যে বেরিয়ে গেল। কোথায় সে শিমুল গাছ? এখানেই তো ছিল মনে হচ্ছে। আশ্চর্য, একটা গাছ তো এভাবে উধাও যেতে পারে না। নাকি আমারই কোথাও ভুল হচ্ছে? ভুল জায়গায় খুঁজছি আমি, কিন্তু আমি তো সেই গাছে আমি একটা কাঠবিড়ালিকে দেখেছিলাম। আজকে আকাশে ডাক পাঠালো, বাতাস দেখো মাতাল হলো, ঝড় 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 ফুল ঝরালো দুটি হৃদয় জুড়ে। সকল আড়াল গেল ঘুচে, আধার যত দিল মুছে, মনের বাঁশি উঠলো বেজে। শুভ দৃষ্টির সুরে, 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 শুভ দৃষ্টির সুরে। কিসের শব্দ এটা? মনে হচ্ছে ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। শব্দটা তো এই দিক থেকে আসছে, কিন্তু কিন্তু এমন ভূমিকম্প কেন হচ্ছে? কি হতে পারে? এই কি সেই অচিনপুরের রাজহস্তি? তাদের দেশের জন্য নতুন রাজা খুঁজতে বেরিয়েছে।
আবার একটা অঘটন ঘটলো আজকের দিনে। কেন এমন হচ্ছে আজ?